গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি বেরিয়ে গেছি বাইরে, কলা আনতে যাচ্ছি, লেবু আনতে যাচ্ছি। লেবু শেষ হয়ে গেছে, কলাও নিয়ে নেবো। আর বোন বললো আদা টাদা পেলে নিতে, তো চলো আপাতত কলা নিয়ে বাইরে চলে এসেছি। বাইরেটাই যাই, সবজি নিতে এসেছিলাম, সবজি নেওয়া হয়ে গেছে। দেন এরপর যাবো রুম এইদিকে, তো নিয়ে চলে এসেছি, বাট কলাটা পাইনি। আর এই সাইডেই আমাদের কোনো একটা বিল্ডিং, ওই দেখো, ওই দেখো, কই কই, হ্যাঁ হাতটা লাড়াতো, এই দেখো। তো ওপরে ও জানলার ধারে দাঁড়িয়ে আছে, কিচেনের জানলা সাইডটাতে। চলো আপাতত রুমে যাই, দেন খাই, কারণ আমি ব্রাশ করেই চলে এসেছিলাম কিনতে। চলো, তো আমি গাজর, কলা আর বাদামগুলো নিয়ে নিয়েছি, এগুলোই খাবো ভাবছি। আর কি খাবো, এগুলোতে আই থিঙ্ক পেট একটু ভরে যাবে। দেন বোন বললো আবার বাইরে যেতে হবে, কিছু জিনিস কিনতে হবে। তো এবারে একা যাবো না, এবারে বোনকে নিয়ে যাবো। ঘরেই বসে রয়ে যাচ্ছে, আমাকে বারবার পাঠাচ্ছে। তো আমি আর বোন দুজন মিলে যাবো। খাইনি, শুধু চা খেয়েছি সকালবেলা। তুই কিছু খাবি না? ব্রেড থাকলে ব্রেডগুলো তাও খেতে পারতিস, ব্রেড শেষ হয়ে গেছে তো। আমরা দুজন আবার এই দেখো বেরিয়েছি। একবার বেরিয়েছিলাম তখন এই যে বলতে পারেনি যে আর কি লাগবে, এখনও বলছে আলু লাগবে, আরও অনেক কিছু লাগবে। চলো আবার চলে এসেছি, যাই দেখি। একটাই দোকান খুলেছে, বাকি দোকান তো কিছু খুলেনি। চলো তো এখন দেখছি কী কী নিতে হবে। আলু নিল, ধনিয়া পাতা নিল, আর বিনস নিচ্ছে, আই থিঙ্ক সোয়াবিন করবে আজকে, ওই জন্যই। তো নিয়ে নেক, দেন দেখা যাক এখন কি খাওয়া যায়। তো চলে এসেছিলাম অনেকক্ষণই, এবারে বোন রান্না করতে স্টার্ট করে দিয়েছে। আজকে হবে সোয়াবিন, আর এখানে রাইস চাপিয়ে দিয়েছে নাকি, ভাত হচ্ছে। রান্না করতে করতে এসছে, দিয়ে আমায় কাজ দিয়ে গেছে। কাজটা দেখো, বলছে এখানে আলুগুলি তুলে তুলে এখানে রাখ, এটি আমার কাজ। ওয়াও। বলছে আবার ওখান থেকে বলছে ওটাই কর দেখ, এইসা মারেঙ্গে না। চলো তুলে রেখে দিই, কি জানি কি করবে আলু তুলে। আলুগুলো তুলে কি করবি রে? আলুগুলো তুলে রেখে কি করবি? এখানে তুলে রেখে কি করবি? ও চলো তুলে দিই। আমাদের সোয়াবিন হয়ে গেছে রেডি। আর এখন পেঁয়াজ কাটছো কি জন্য, আবার কি করবি? হ্যাঁ ডাল, আচ্ছা। আরে এই দেখো মা ভিডিও কলে হাই করে দাও। অনেকে কমেন্ট করছিল কাকিমাকে মিস করছি। এই দেখো মা, আরে কমেন্টে সবাই বলছিল তোমাকে সবাই মিস করছে, দেখতে পাচ্ছে না ভিডিওতে, ঘরে এখন দুজনকেই দেখতে পাচ্ছে শুধু। চলো রান্না করুক, আর মা একটু একটু করে বলে দিচ্ছে। মা বলে দিচ্ছে না, হ্যাঁ সোয়াবিনটা নিজেই করেছে। দিয়ে পরে পেঁয়াজ কাটতে বললে যে মা, না মা পেঁয়াজ কাটতে বলেনি, ডাল করছে। ও ইয়ারটাই জল ছিল, তেল দিয়ে দিয়েছে, জোরে জোরে ফুটছে, চোখ দেখাচ্ছে আবার। জল দিয়ে তেল দিয়ে দিয়েছে, দিয়ে পরে এত জোরে জোরে ফুটছে, পুরো গণেশ পূজার বোম ফাটিয়ে দিল। কাছে থাকলে মনে লেগে যেত। হ্যাঁ ভুল চলে এসছিল, তাই সরি যায়, এখনো লেগে যেতে পারে। বাপ রে, হ্যাঁ দেখো কি দিয়ে লাড়ছে, দেখো খুন্তি দিয়ে লাড়ে, ডাবু দিয়ে লাড়ছে। এই দেখো আমি জ্বালাতে এসেছি, কিন্তু জল ফ্যান চালিয়ে দেবো। এই ডালটা ছাড়া অন্য ডাল নাই, যেটা মানে আর অন্য ডাল হয় না, মুগ ডাল আর মুসুর ডাল, অন্য ডাল করবি? এই ডালটা মানে দিতে হবে আর কি, ওটাই বলছি। বেলা হয়ে গেছে, আমরা খাচ্ছি ভাত। এই দেখো আমাদের রাঁধুনিও খেতে বসে। এই রাঁধুনি, ডালে নুন দিতে ভুলে গেছিস? ডালে নুন দিতেই ভুলে গেছে, তখন ভিডিও কলে কথা বলতে বলতে ভুলে গেছে। চলো খেয়ে নেই, দেন দেখা যাক। আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি টাইপের, পুরো মেঘ টাইপের, বৃষ্টিও পড়ছিল। চলো খেয়ে নিই আপাতত।
এই দেখো, এই আগের ভিডিওতে দেখেছো তোমরা সকালবেলায় মোমো খেয়েছে, সেদিনের পেপসিটাই হয়েছে এখন। আর এই দেখো সেদিনের পেপসিটা এখনো খাওয়া হয়নি, আর একটা পেপসি চলে এসছে। সেদিনের মোমো খেয়ে ভালো লেগে গেছে, ওই জন্য আবার মোমো অর্ডার দিয়েছে, আজকে আবার মোমো খাবে। আবার মোমো খাবো। প্রত্যেকটা ভিডিওতে সেদিনে সকালে খেয়েছি, আজকে বিকালে খাচ্ছে, আবার পরের ব্লগে দেখবে রাত্রে খাচ্ছি আমরা। আমার বিশাল ভালো লাগে মোমো, মানে ভীষণ মিস করছি মোমো। তোকে একটা মোমোর দোকান খুলে দেবো বুঝলি, মোমো খেতে থাকবি। মোমো বানাবি, খাবি আর বিক্রি করবি। আমাদের মাতাজি দেখো, মাতাজির সাথে কতক্ষণ কথা বলেছে দেখ, 1 ঘন্টা 1 ঘন্টা 11 মিনিট কথা বলেছে মাতাজির সাথে। মাতাজির ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। মাতাজি আরেকবারটি হাই করে দাও তো সকালের মতোই। হাই হাই। বাই বাই। এই দেখো, চলো খাই আর কি, রাবণ নিচকে যাবো। আজকে আমি তোমার একটা নৃত্য পরিবেশন করে দেখাবো। দাঁড়ি দাঁড়ি কর। এই দাঁড়ি দাঁড়ি, মা বলছে দাঁড়ি দাঁড়ি করতে। এই দেখো কি নাচছে দেখেছো, এই ছোটবেলায় কি একটা গানে নেচেছিলি রে, লে ফুলে ঢোলে ঢোল, আর জানি না। স্টেজে করেছিল, স্টেজে যদুবরটা মঞ্চে, বাবা রে। এখন রুগী হয়ে গেছে, কাজছে স্যার। কোন এখানে রেডি হচ্ছে, বাইরে যাবে জয়াদির সাথে। জুতো সেই চুরি হয়ে গেছিল ওর। জুতো কিনতে হবে, জয়াদির জুতোগুলো এতদিন ধরে পড়ছিল। আর হচ্ছে যে আপাতত আমি প্রোটিন শেক খাচ্ছি, আর আমি একা থাকবো, ওই জন্য জয়াদিদের ঘরে যেয়ে দাদাদের সাথে বসে থাকবো, গেম টেম খেলবো। তো চলো, যদি বোন যদি কিছু বানায় তাহলে দেখতে পাবি, নাহলে দেখতে হবে না। দেখাবো কি জিনিস। এসে ওখানে একটু দেখি কোথায় যাবো, এই দেখো তাড়াহুড়া তাড়াহুড়া করছে। চলো টাটা যাই, দেন দেখাচ্ছি, বাই বাই। আমরা মার্কেট এসেছি, আমার আসার কথা ছিল না, কারণ স্কুটি করে আসতো, কিন্তু বৃষ্টি পড়ছিল, ওই জন্য গাড়ি করে এসছে, ওই জন্য আমিও চলে এসেছি। তো এই দোকানটা দেখছি, তারপর মনে হয় বোন জুতা নেবে, কারণ জুতা এখনো নেওয়া হয়নি। আর আপাতত এখানের মার্কেট প্রচুর বড়, ওই দিক দিকে লম্বা চলে যাচ্ছে, এদিক দিকেও অনেকটা। চলো আপাতত নেওয়া হোক, দেন আমরা এখান থেকে বেরোবো। থেকে জুতো নিচ্ছে, জুতো নেক, আর ওখানে অঙ্কিত ভাই হচ্ছে কিছু খাবার জিনিস নিচ্ছে, তুই জানি কি বটে। আপাতত চলে এসেছি, এখন যাচ্ছি লিফটে চেপে আমরা যাবো উপরে রুমে। এই দেখো কাশি ম্যাম। চলো রুমে যাই, দেন দেখা হচ্ছে। খাবি রে? কি খাবি রে, তখন চিন্তা হচ্ছে তোর? রান্না করতে হবে। এবারে খাবার চিন্তা। 10টা বেজে গেছে, 9:50। আবার আমাদেরকে ঘরে যে রাতের খাবার করতে হবে, দেন খেতে হবে। চলে এসেছি, চলো কথা বলতে বলতেই চলে এলাম। চলে রাত হয়ে গেছে, তখন দেখিয়েছিলাম, ঘর চলে এসেছিলাম। আর এখন আপাতত এই যে দেখো খাবার খাচ্ছি। দুপুরবেলা সোয়াবিন ডাল ছিল, বোন ভাত করে দিল, আর বোনেরও বিকেলবেলায় মোমো খেয়েছিল 8 পিস, কারণ আমি মোমো খাইনি, আমি বার্গারটা খেয়েছিলাম। 8 পিস খেতে পারিনি, ওই জন্য 3 পিস রাখা ছিল, 3 পিস খাচ্ছে, এখন আর কিছু খাবে না বললো। আর সোয়াবিনটা একটু বেঁচে আছে, ওটাই খাচ্ছে। আর আমরা বাইরে জুস খেয়েছিলাম, ওটা দেখানো হয়নি, সব কিছু কত কিছু আর দেখাবো। তো এখন চলো খতরো কি খিলাড়ি দেখতে দেখতে আমরা খাবার খেয়ে নিই, দেন গুড নাইট হয়ে যাবে। তো তোমাদের সাথে এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে আবার একদিন পর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।